নাই, স্বপ্ন দেখার কোন সুযোগ নেই। এখনো সময় আছে এ দেশ থেকে পলায়ন করা। নজরের হাস্তি কর্তি গুস্তা বাংলার মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ। পানিশাল ১ নং ওয়ার্ডের বাসিন্দা হযরত মাওলানা তরিকুল ইসলাম, হযরত মাওলানা তরিকুল ইসলাম একেবারে মাথা কারণে উঠছে তাদের অবশ্যই আমরা যদি এই সচ্চার হয়ে যায় তাহলে অবশ্যই এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই স্কন্ধে অতৎপরতা দেখতেছি, সেই স্কন্ধে আমাদের মুসলমানদেরকে এরকম ভাবে নিধন করার জন্য অপচক্র চালাচ্ছে। আমরা সবাই সচেষ্ট হব যেন তারা এই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকে। আল্লাহ মুহতারাম হাজরিন, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উলামা পরিষদ সুমারি ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি আবু বকর বিন আব্দুল মজিদ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের এই জাগরণ প্রমাণ করে অদূর ভবিষ্যতে কোন বেঈমান কাফের যদি মুসলমানদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমরা তাদের চোখকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আরেকটা ঘোষণা দিয়ে রাখছি, ইতিপূর্বে আমরা যতগুলো ঘটনার সাক্ষী হয়েছি, দ্বিতীয়বার যদি স্কুলের কোন সদস্য আমার কোন মায়ের দিকে যদি চোখ তুলে তাকায় তাহলে এই জেল অঞ্চলে যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে প্রত্যেক গার্মেন্টসের শ্রমিকদেরকে নিয়ে, প্রত্যেক কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে, প্রত্যেক মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে এমন প্রতিরোধ করে তুলব বাংলার কোন প্রশাসন শক্তি ঘটন করে। প্রিয় তাওহীদি জনতা, আমরা আপনাদের ধৈর্যের ত্রুটি ধরাবো না। আমরা আমাদের মশওয়ারা পরামর্শে যে সিদ্ধান্ত হয়েছে তার চাইতেও স্বল্প সময় আমাদের এই মাহফিল শেষ করে আখিরি মোনাজাতের মাধ্যমে আজকের এই বিক্ষোভের সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আজকের বিষয়ের উপরে বক্তব্য নিয়ে আসছেন পলাশ হাউজিংয়ের বাসিন্দা হযরত মাওলানা মাহদি হাসান বিন সিদ্দিক। তার সময় 1 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে তারা বিশ্ব মানবতায় বাংলার তৌহিদি সরকার মুসলমান হিন্দুদের মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তাই
পায়ে ভাত খাওয়ার সময় দেয় নাই, যেই দামাল ছেলেরা দেশের সর্বোচ্চ সেনাবাহিনীকে পর্যন্ত আইনের কাঠ গড়ায় দাঁড় করিয়েছে, সেই দামাল ছেলেরা জীবন থাকতে এই বাংলার জন্য ইসকনের কোনো কার্যক্রম চলতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, ইসকন কি জিনিস? ইসকন হচ্ছে উগ্রবাদী জঙ্গি সংগঠন। বলবেন হুজুর, ইসকনের কার্যক্রম কি? ইসকনের কার্যক্রম হল আমার মুসলিম মা ও বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে তাদের প্রধান কাজ। প্রিয় সাথী ও বন্ধুগণ, এবার আসেন বুয়েটের সবচাইতে মেধাবী ছাত্র আবরার ফায়াদকে কারা হত্যা করেছে? এর জবাব হল ইসকনের সদস্যরা আবরার ফায়াদকে হত্যা করার মধ্যে অংশগ্রহণ করেছে। পরিশেষে আমাদের জাতিভাই যুগের রহমান মুফতি নহিবুল্লাহকে কারা গুম করেন, সীমান্ত আকাশের মধ্যে নির্মমভাবে নির্যাতন করেছে উত্তর উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন। এও সব বন্ধুগণ, আমাদের মুসলিমদের করণীয় কি? করণীয় হলো একটাই, যদি আর কোন মুসলিম মা বোনদের দিকে নজর দেওয়া হয়, তাদের চক্ষুকে উপড়ে ফেলা হবে। শুধু তাই নয়, আমি আপনাদেরকে সর্বশেষ পয়গাম দিতে চাই, যে জাতি বছর পর থেকে প্রিয় নবীর নির্দেশ যাদের উদ্দেশ্যে দৌড়ায় এবং যেই জাতি বন্দুকের নলের মধ্যে জান্নাত দেখতে পায়, ওই জাতি ইসকন নয়, ভারত নয়, আমেরিকা নয়, কোন রক্তচক্ষুকে ভয় পায় না। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ বিশারী। সময় 1 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সবাই জানি আজকে আমরা এখানে কোন উদ্দেশ্যকে কেন্দ্র করে একত্রিত হয়েছি। দীর্ঘ বক্তব্যের কোন অবকাশ এবং সময় নেই। আজকের এই মঞ্চ থেকে আমাদের একটাই দাবি,